কালানুক্রমের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা মৌর্য সাম্রাজ্য এবং অশোকের ধর্ম থেকে 60টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? অপশান এ ধননন্দ, বি মহম্মদনন্দ, সি অজাতশত্রু, ডি বিম্বিসার। সঠিক উত্তর অপশান এ ধননন্দ। পরবর্তী প্রশ্ন, গ্রিক শাসক সেলুকাস কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হন? অপশান এ 326 খ্রিস্টপূর্ব, বি 305 খ্রিস্টপূর্ব, সি 315 খ্রিস্টপূর্ব, ডি 300 খ্রিস্টপূর্ব। সঠিক উত্তর অপশান বি 305 খ্রিস্টপূর্ব। পরবর্তী প্রশ্ন, মেগাস্থিনিসের ইন্ডিকা অনুসারে নিম্নের কোনটি সপ্তজাতির অন্তর্ভুক্ত নয়? অপশান এ দার্শনিক, বি কৃষক, সি পরিদর্শক, ডি মহামাত্য। সঠিক উত্তর অপশান ডি মহামাত্য। পরবর্তী প্রশ্ন, গ্রিক গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্য কী নামে পরিচিত ছিলেন? অপশান এ অমিত্রাঘাত, বি স্যান্ড্রোকোটাস, সি দেবনামপ্রিয়, ডি প্রিয়দর্শী। সঠিক উত্তর অপশান বি স্যান্ড্রোকোটাস। পরবর্তী প্রশ্ন, কোন জৈন সন্ন্যাসীর প্রভাবে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মে দীক্ষিত হন? অপশান এ স্থূলভদ্র, বি ভদ্রবাহু, সি উপগুপ্ত, ডি পার্শ্বনাথ। সঠিক উত্তর অপশান বি ভদ্রবাহু। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় দেহত্যাগ করেছিলেন? অপশান এ পাটলিপুত্র, বি শ্রাবণবেলগোলা, সি রাজগৃহ, ডি উজ্জয়িনী। সঠিক উত্তর অপশান বি শ্রাবণবেলগোলা। পরবর্তী প্রশ্ন, মেগাস্থিনিসের বিবরণ অনুযায়ী মৌর্য যুগে পাটলিপুত্র নগরী পরিচালনার জন্য কয়টি কমিটি ছিল? অপশান এ 5টি, বি 6টি, সি 7টি, ডি 8টি। সঠিক উত্তর অপশান বি 6টি। পরবর্তী প্রশ্ন, কোন নাটক থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতা লাভের কাহিনী জানা যায়? অপশান এ মালবিকাগ্নিমিত্রম, বি অভিজ্ঞানম শকুন্তলম, সি দেবী চন্দ্রগুপ্তম, ডি মুদ্রা রাক্ষস। সঠিক উত্তর অপশান ডি মুদ্রা রাক্ষস। পরবর্তী প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত কোন বিষয়ের উপর রচিত গ্রন্থ? অপশান এ ধর্মতত্ত্ব, বি রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থা, সি অর্থনীতি, ডি সামরিক ইতিহাস। সঠিক উত্তর অপশান বি রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, বিন্দুসার কী উপাধি ধারণ করেছিলেন? অপশান এ প্রিয়দর্শী, বি অমিত্রাঘাত, সি স্যান্ড্রোকোটাস, ডি বিক্রমাদিত্য। সঠিক উত্তর অপশান বি অমিত্রাঘাত। পরবর্তী প্রশ্ন, বিন্দুসারের রাজত্বকালে সিরিয়ার কোন দূত ভারতে এসেছিলেন? অপশান এ মেগাস্থিনিস, বি ড্যামাইকাস, সি ডায়োনিসাস, ডি ফাইয়েন। সঠিক উত্তর অপশান বি ড্যামাইকাস। পরবর্তী প্রশ্ন, বিন্দুসারের রাজত্বকালে কোথায় একটি বড় বিদ্রোহ দেখা দিয়েছিল যা দমন করতে অশোককে পাঠানো হয়? অপশান এ উজ্জয়িনী, বি তক্ষশিলা, সি কলিঙ্গ, ডি সুবর্ণগিরি। সঠিক উত্তর অপশান বি তক্ষশিলা। পরবর্তী প্রশ্ন, বিন্দুসার কোন ধর্মীয় সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন? অপশান এ বৌদ্ধ, বি আজীবিক, সি জৈন, ডি ভগবত। সঠিক উত্তর অপশান বি আজীবিক। পরবর্তী প্রশ্ন, সম্রাট অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন আরোহণ করেন? অপশান এ 273 খ্রিস্টপূর্ব, বি 269 খ্রিস্টপূর্ব, সি 261 খ্রিস্টপূর্ব, ডি 232 খ্রিস্টপূর্ব। সঠিক উত্তর অপশান এ 273 খ্রিস্টপূর্ব। পরবর্তী প্রশ্ন, সিংহলী ঐতিহ্য মহাবংশ অনুযায়ী অশোক সিংহাসনে লাভের জন্য তার কতজন ভাইকে হত্যা করেছিলেন? অপশান এ 50 জন, বি 99 জন, সি 10 জন, ডি 5 জন। সঠিক উত্তর অপশান বি 99 জন। পরবর্তী প্রশ্ন, অশোকের কোন শিলালিপি বা অনুশাসন থেকে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ বিবরণ জানা যায়? অপশান এ পঞ্চম শিলালিপি, বি ত্রয়োদশ প্রধান শিলালিপি, সি সপ্তম শিলালিপি, ডি ভাব্র শিলালিপি। সঠিক উত্তর অপশান বি ত্রয়োদশ প্রধান শিলালিপি। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন নীতি বর্জন করে কোন নীতি গ্রহণ করেন?
অপশন এ ধম্মঘোষ বর্জন করে ভেরি ঘোষ, অপশন বি ভেরি ঘোষ বর্জন করে ধম্মঘোষ, সি যুদ্ধনীতি বর্জন করে রাজ্য বিস্তার, ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশন বি ভেরি ঘোষ বর্জন করে ধম্মঘোষ। পরবর্তী প্রশ্ন, কোন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে অশোক বৌদ্ধ ধর্ম দীক্ষিত হন? অপশন এ রাধাগুপ্ত, বি উপগুপ্ত, সি পুষ্যগুপ্ত, ডি কৃষ্ণগুপ্ত। সঠিক উত্তর অপশন বি উপগুপ্ত। পরবর্তী প্রশ্ন, অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? অপশন এ উইলিয়াম জোন্স, বি জেমস প্রিন্সেপ, সি আলেকজান্ডার কারিংহাম, ডি জন মার্শাল। সঠিক উত্তর অপশন বি জেমস প্রিন্সেপ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শিলালিপিতে প্রথম অশোক নামটি সরাসরি পাওয়া গেছে? অপশন এ মাস্কি ও গুজরা শিলালিপি, বি জুনাগড় শিলালিপি, সি এলাহাবাদ স্তম্ভলিপি, ডি শাহবাজগুড়ি শিলালিপি। সঠিক উত্তর অপশন এ মাস্কি ও গুজরা শিলালিপি। পরবর্তী প্রশ্ন, অশোকের অধিকাংশ শিলালিপি কোন ভাষায় ও কোন লিপিতে লিখিত? অপশন এ সংস্কৃত ও ব্রাহ্মী, বি প্রাকৃত ও ব্রাহ্মী, সি পালি ও খরষ্টি, ডি আর্ধমাগধী ও দেবনগরী। সঠিক উত্তর অপশন বি প্রাকৃত ও ব্রাহ্মী। পরবর্তী প্রশ্ন, আফগানিস্তানের কান্দাহারে প্রাপ্ত অশোকের দ্বিভাষিক লিপিটি কোন কোন ভাষায় লিখিত? অপশন এ প্রাকৃত ও অ্যারামিক, বি গ্রিক ও অ্যারামিক, সি ব্রাহ্মী ও খরষ্টি, ডি সংস্কৃত ও গ্রিক। সঠিক উত্তর অপশন বি গ্রিক ও অ্যারামিক। পরবর্তী প্রশ্ন, অশোকের কোন শিলালিপিতে নিজেকে তিনি মগধের রাজা প্রিয়দর্শী লাজা মগধে বলে উল্লেখ করেছেন? অপশন এ মাস্কি শিলালিপি, বি ভাবরু বৈরার শিলালিপি, সি রুমিনীদের শিলালিপি, ডি গিরনার শিলালিপি। সঠিক উত্তর অপশন বি ভাবরু বৈরার শিলালিপি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক চারটি সিংহের মূর্তি অশোকের কোন স্তম্ভ শীর্ষ থেকে নেওয়া হয়েছে? অপশন এ সাঁচি, বি সারনাথ, সি রামপুরওয়া, ডি লৌরিয়া নন্দগড়। সঠিক উত্তর অপশন বি সারনাথ। পরবর্তী প্রশ্ন, তোপড়া এবং মিরাট থেকে অশোকের দুটি স্তম্ভ দিল্লিতে কে নিয়ে এসেছিলেন? অপশন এ আলাউদ্দিন খলজি, বি ফিরোজ শাহ তুগলক, সি আকবর, ডি ইলতুৎমিশ। সঠিক উত্তর অপশন বি ফিরোজ শাহ তুগলক। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ কৌশাম্বী স্তম্ভলিপি যা পরে আকবর এলাহাবাদ দুর্গে আনেন সেটি আর কী নামে পরিচিত? অপশন এ রানীর অনুশাসন, বি রাজার অনুশাসন, সি সুবর্ণ অনুশাসন, ডি কলিঙ্গ অনুশাসন। সঠিক উত্তর অপশন এ রানীর অনুশাসন, কুইন্স এডিক্ট। পরবর্তী প্রশ্ন, কোন শিলালিপিতে অশোক ঘোষণা করেছেন সব মনীষে পজা মমা, অর্থাৎ সব মানুষই আমার সন্তান? অপশন এ 13তম প্রধান শিলালিপি, বি পৃথক কলিঙ্গ শিলালিপি, সি দ্বিতীয় শিলালিপি, ডি ভাবরু শিলালিপি। সঠিক উত্তর অপশন বি পৃথক কলিঙ্গ শিলালিপি। পরবর্তী প্রশ্ন, ধম্ম মহাপাত্রদের নিয়োগের কথা অশোকের কততম প্রধান শিলালিপিতে উল্লেখ আছে? অপশন এ তৃতীয় শিলালিপি, বি পঞ্চম শিলালিপি, সি সপ্তম শিলালিপি, ডি নবম শিলালিপি। সঠিক উত্তর অপশন বি পঞ্চম শিলালিপি। পরবর্তী প্রশ্ন, অশোকের ধম্মে নিচের কোনটির উপর সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল? অপশন এ কৃষিকাজ, বি পশু বলি এবং উৎসবের জন্য অনর্থক সমাবেশ, সি সমুদ্রযাত্রা, ডি বাণিজ্য। সঠিক উত্তর অপশন বি পশু বলি এবং উৎসবের জন্য অনর্থক সমাবেশ। পরবর্তী প্রশ্ন, অশোকের কোন শিলালিপিতে পশু চিকিৎসার পাশাপাশি দক্ষিণ ভারতের চোল, পাণ্ড্য, সত্যপুত্র ও কেরলপুত্র রাজ্যের উল্লেখ আছে? অপশন এ প্রথম প্রধান শিলালিপি, বি দ্বিতীয় প্রধান শিলালিপি, সি পঞ্চম প্রধান শিলালিপি, ডি 13তম প্রধান শিলালিপি। সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় প্রধান শিলালিপি। পরবর্তী প্রশ্ন, অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ রাজগৃহ, বি বৈশালী, সি পাটলিপুত্র, ডি কাশ্মীর। সঠিক উত্তর অপশন সি পাটলিপুত্র। পরবর্তী প্রশ্ন,
তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে বৌদ্ধদের কোন পবিত্র গ্রন্থটি সংকলিত বা পূর্ণতা পায়? অপশান এ বিনয় পিটক, বি সূত্র পিটক, সি অভিধম্ম পিটক, ডি জাতক। সঠিক উত্তর অপশান সি অভিধম্ম পিটক। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক তার পুত্র মহেন্দ্র ও কন্যা সঙ্ঘমিত্রাকে কোথায় পাঠিয়েছিলেন? অপশান এ সুবর্ণভূমি, বি শ্রীলঙ্কা, সি গ্রিস, ডি তিব্বত। সঠিক উত্তর অপশান বি শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগে বাজারের প্রধানকে কী বলা হতো? অপশান এ শান্তাধ্যক্ষ, বি শুল্কাধ্যক্ষ, সি রূপাধ্যক্ষ, ডি পুনিয়াধ্যক্ষ। সঠিক উত্তর অপশান এ শান্তাধ্যক্ষ। পরবর্তী প্রশ্ন, অশোক তার ধম্মযাত্রার অংশ হিসাবে প্রথম কোন পবিত্র বৌদ্ধ স্থান পরিদর্শন করেছিলেন? অপশান এ লুম্বিনী, বি সারনাথ, সি বোধগয়া, ডি কুশীনগর। সঠিক উত্তর অপশান সি বোধগয়া। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগে প্রদেশ বা চক্রের শাসকদের কি বলা হতো? অপশান এ কুমার বা আর্যপুত্র, বি রাজুক, সি অমাত্য, ডি গোপ। সঠিক উত্তর অপশান এ কুমার বা আর্যপুত্র। পরবর্তী প্রশ্ন, অশোকের শাসন ব্যবস্থায় বিচার ও রাজস্ব বিভাগের দায়িত্বে থাকা রাজুক কর্মচারীদের আধুনিক কোন পদের সাথে তুলনা করা যায়? অপশান এ পুলিশ সুপার, বি জেলাশাসক, সি রাজ্যপাল, ডি পাটোয়ারি। সঠিক উত্তর অপশান বি জেলাশাসক। পরবর্তী প্রশ্ন, কোনটি কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে রাষ্ট্রের সপ্ত অঙ্গের অন্তর্ভুক্ত ছিল না? অপশান এ জনপদ, বি কোষ, সি মিত্র, ডি দার্শনিক। সঠিক উত্তর অপশান ডি দার্শনিক। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগে কেন্দ্রীয় সরকারের প্রধান কোষাধ্যক্ষ বা ভাণ্ডার রক্ষককে কী বলা হতো? অপশান এ সমাহর্তা, বি সন্নিধাতা, সি শুল্কিক্ষ, ডি সুতাধ্যক্ষ। সঠিক উত্তর অপশান বি সন্নিধাতা। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগের গোয়েন্দা ব্যবস্থার দুটি প্রধান ভাগ কী ছিল? অপশান এ রাজুক ও যুক্ত, বি সংস্থা ও সঞ্চারা, সি অমাত্য ও সচিব, ডি প্রতিবেদক ও লিপিকার। সঠিক উত্তর অপশান বি সংস্থা ও সঞ্চরা। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগে দেওয়ানি আদালতকে কী বলা হতো? অপশান এ কণ্টক শোধন, বি ধর্মস্থির, সি সভা, ডি পরিষদ। সঠিক উত্তর অপশান বি ধর্মস্থির। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের রূপা ও তামার তৈরি সরকারি মুদ্রার নাম কী ছিল? অপশান এ দিনার, বি পণ বা কারসাপণ, সি জিতল, ডি টঙ্কা। সঠিক উত্তর অপশান বি পণ বা কারসাপণ। পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্র অনুসারে মৌর্য যুগের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য বন্দর তাম্রলিপ্ত ভারতের কোন অঞ্চলে অবস্থিত ছিল? অপশান এ গুজরাট, বি বাংলা, সি ওড়িশা, ডি কেরল। সঠিক উত্তর অপশান বি বাংলা। পরবর্তী প্রশ্ন, অশোকের স্তম্ভগুলো তৈরির জন্য পাথর প্রধানত কোথাকার খনি থেকে আনা হতো? অপশান এ চুনার, বি গোয়ালিয়র, সি ভরতপুর, ডি অমরাবতী। সঠিক উত্তর অপশান এ চুনার। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগে প্রধানত রাজস্ব সংগ্রাহককে কী বলা হতো? অপশান এ সন্নিধাতা, বি সমাহর্তা, সি পণ্যাধ্যক্ষ, ডি অন্তপাল। সঠিক উত্তর অপশান বি সমাহর্তা। পরবর্তী প্রশ্ন, অশোক আজীবিক সন্ন্যাসীদের বসবাসের জন্য বিহারের গয়ার কাছে কোন গুহা উৎসর্গ করেছিলেন? অপশান এ নাগার্জুন গুহা, বি বারবার গুহা, সি ইলোরা গুহা, ডি অজন্তা গুহা। সঠিক উত্তর অপশান বি বারবার গুহা। পরবর্তী প্রশ্ন, মেগাস্থেনিস তার গ্রন্থে ভারতের কোন ব্যবস্থার অনুপস্থিতির কথা ভুলবশত উল্লেখ করেছিলেন? অপশান এ কৃষি ব্যবস্থা, বি দাস প্রথা, সি কর ব্যবস্থা, ডি মুদ্রা ব্যবস্থা। সঠিক উত্তর অপশান বি দাস প্রথা। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগে উত্তর ভারতের প্রধান রাজপথ যা পরে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত হয়, এটি কে নির্মাণ করেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য,
বি বিন্দুসার, সি অশোক, ডি দশরথ। সঠিক উত্তর অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন, অশোকের আমলে সুদর্শন হ্রদ থেকে সেচের জন্য খাল কে কেটেছিলেন? অপশান এ পুষ্যগুপ্ত, বি তুষাপ, সি রুদ্রদামন, ডি স্কন্দগুপ্ত। সঠিক উত্তর অপশান বি তুষাপ। পরবর্তী প্রশ্ন, কাশ্মীরের বিখ্যাত ইতিহাস গ্রন্থ রাজতরঙ্গিনী অনুসারে শ্রীনগর শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ ললিতাদিত্য, বি সম্রাট অশোক, সি কনিষ্ক, ডি চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর অপশান বি সম্রাট অশোক। পরবর্তী প্রশ্ন, অশোকের শিলালিপিগুলোতে তার একমাত্র কোন পুত্রের নাম খোদাই করা আছে? অপশান এ কুণাল, বি তিবর, সি মহেন্দ্র, ডি জলৌকা। সঠিক উত্তর অপশান বি তিবর। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের দুর্ভিক্ষের কথা জানা যায়। অপশান এ মহাস্থানগড় শিলালেখ, বি সাঁচি শিলালেখ, সি এলাহাবাদ শিলালেখ, ডি সারনাথ শিলালেখ। সঠিক উত্তর অপশান এ মহাস্থানগড় শিলালেখ। পরবর্তী প্রশ্ন, কে সম্রাট অশোকের প্রাসাদের বিশালতা ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেছেন এটি কোনো মানুষের তৈরি নয় বরং কোনো দানবের কীর্তি? অপশান এ মেগাস্থিনিস, বি ফাইয়েন, সি হিউয়েনসাং, ডি ইটসিং। সঠিক উত্তর অপশান বি ফাইয়েন। পরবর্তী প্রশ্ন, সারনাথ সিংহ শীর্ষস্তম্ভে নিম্নের কোন পশুটি উপস্থিত নেই? অপশান এ বাঘ, বি হাতি, সি ঘোড়া, ডি ষাঁড়। সঠিক উত্তর অপশান এ বাঘ। পরবর্তী প্রশ্ন, অশোকের শাহবাজগুড়ি ও মানসিয়া শিলালেখ কোন লিপিতে খোদাই করা? অপশান এ ব্রাহ্মী, বি খরষ্টি, সি গ্রিক, ডি অ্যারামিক। সঠিক উত্তর অপশান বি খরষ্টি। পরবর্তী প্রশ্ন, অশোকের লিপিগুলোর ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে দক্ষিণ ভারতের কর্ণাটকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ লিপি স্থল কোনটি? অপশান এ সোপারা, বি সন্নতি বা ব্রহ্মগিরি, সি খালসি, ডি জৌগড়। সঠিক উত্তর সন্নতি আর ব্রহ্মগিরি। পরবর্তী প্রশ্ন, অশোকের দ্বিতীয় প্রধান শিলালিপিতে কোন জনকল্যাণমূলক কাজের কথা উল্লেখ আছে? অপশান এ পশু বলির উপর বিধিনিষেধ, বি মানুষ ও পশুর জন্য চিকিৎসালয় স্থাপন এবং গাছ রোপণ, সি ধর্মস্তম্ভ স্থাপন ও বন্দীদের প্রতি সুব্যবস্থা, ডি কর্মকূপ। সঠিক উত্তর অপশান বি মানুষ ও পশুর জন্য চিকিৎসালয় স্থাপন এবং গাছ রোপণ। পরবর্তী প্রশ্ন, অশোকের প্রধান শিলালিপির সংখ্যা কয়টি? অপশান এ 7টি, বি 11টি, সি 12টি, ডি 14টি। সঠিক উত্তর অপশান ডি 14টি। পরবর্তী প্রশ্ন, মেগাস্থিনিসের বিবরণ অনুযায়ী মৌর্য যুগে জিনিসপত্রের সঠিক দাম, ওজন ও মাপের উপর লক্ষ্য রাখতেন কারা? অপশান এ অ্যাস্ট্রোনম, বি অ্যাগ্রোনম, সি মহামাত্য, ডি রাজুক। সঠিক উত্তর অপশান এ অ্যাস্ট্রোনম। পরবর্তী প্রশ্ন আজকে শেষ প্রশ্ন, নিম্নের কোন প্রদেশটি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ছিল না? অপশান এ প্রাচ্য, বি কলিঙ্গ, সি উত্তরাপথ, ডি অবন্তী। সঠিক উত্তর অপশান বি কলিঙ্গ। তাহলে আজ মৌর্য যুগ ও অশোকের ধর্ম থেকে 60টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। এর পরের ভিডিওটিতে আমরা গুপ্ত যুগ থেকে অনুরূপ 60টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।